সেটা নাকি বাংলার জাতিকে বাঁচানোর একটা যুদ্ধ। একটু সংশোধন করতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে ভারতবর্ষের জাতিকে বাঁচাতে হবে। তৃণমূল সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি নির্বাচন কর্মকর্তাদের কাছে নির্বাচন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে। তারা নির্বাচনী প্রক্রিয়া সংশোধন, নির্বাচন পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিরপেক্ষতার নিশ্চয়তা দেওয়ার জন্য অনুরোধ করেছেন বলে জানা গেছে। প্রতিনিধি দলে ছিলেন শ্রী পার্থ ভৌমিক, ডক্টর শশী পাজা, শ্রী বাপি হালদার, শ্রী পুলক রায় এবং শ্রীমতী বীরবাহা হাসদা। তৃণমূল কংগ্রেসের রাজ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে নির্বাচন কমিশন উত্থাপিত বিষয়গুলিতে যথাযথ ব্যবস্থা নেবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জনতা পার্টির একজন অত্যন্ত সিনিয়র নেতা, তার নাম BL সন্তোষ, তিনি বলছেন যে বাংলার লড়াইটা মানে আগামী দিনে যে নির্বাচন বিধানসভা বাংলায়, সেটা রাজনৈতিক যুদ্ধ নয়, সেটা নাকি বাংলার জাতিকে বাঁচানোর একটা যুদ্ধ। একটু সংশোধন করতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে ভারতবর্ষের জাতিকে বাঁচাতে হবে, ভারতবর্ষের আওয়ামকে বাঁচাতে হবে, ভারতবর্ষের মহিলাদের বাঁচাতে হবে। সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করতে পারে না। তাই বাংলা সে দিশা দেখাবে, কারণ বাংলা জাতির রক্ষা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষ তাকে নির্বাচিত করেছে, বাংলায় তা ভালো আছে এবং এই দিশাটা দেখাবে ভারতবর্ষকে। বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের জয় আগামী দিনও। সুতরাং ভারতবর্ষকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস যে পথ প্রদর্শক হিসেবে দাঁড়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই জয় 2026 যেটা মানুষ নিশ্চিত করতে চলেছে, সেটা কিন্তু ভারতবর্ষ দেখবে এবং তাই বিজেপিকে হাঁটাতে হবে ভারতবর্ষকেও রক্ষা করার জন্য, জাতি রক্ষা করার জন্য। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।